একটা ইউনিক রেসিপি শেয়ার করা। তো এখানে নিয়েছি ভুট্টা, মসুর ডাল, খেসারি ডাল, মাত্র ৩টি উপকরণ আমি সুন্দর মতো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি ৫ থেকে ৬ ঘন্টার মতো, কারণ এটা ভালো মতো ভেজানো হয়ে গেলে ভালো একটা ব্লেন্ড করা যায়। আর নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস। আপনার কাছে যে ধরনের মুরগির মাংস থাকে তো আপনি সেটা দিয়ে এই খাবার রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন আমি এক এক করে মিক্সার বলে সবগুলো উপকরণ দিয়ে দেবো। সো ফার্স্ট টাইমে আমি মুরগির মাংস পিসগুলো দিয়ে দিয়েছি মিক্সার বলে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজানো ভুট্টা বা মসুর ডাল। এই খাবারটি আরো সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, এগুলো এক এক করে আমি সবগুলো উপকরণ নিয়ে মিক্সার বলে দিয়ে দেবো। আবার আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো জিরে সামান্য পরিমাণ। তো এরপর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর অনেক বাচ্চারা লবণ ছাড়া খেতে চায় না, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। সো এগুলো সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নেবো। যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পছন্দ করে, তো সেহেতু আমি দুটো গোলমরিচ নিয়েছি। যদি আপনার বাচ্চা ঝাল খেতে পারে তো অবশ্যই গোলমরিচ নেবেন, আর যদি না পারে অবশ্যই দেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে সবগুলো উপকরণ কিন্তু পাটায় পিষেও নিতে পারেন। যেহেতু আমি এত সময় ব্যয় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি খুবই ঝটপট এবং ইউনিক ভাবে খাবারটা তৈরি করতে, তো সেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে সুন্দর সুন্দর গোল গোল শেপ করে উপরে ঢাকা দিয়ে সুন্দর মতো কয়েক মিনিট লো হিটে ভেজে নেব। যেহেতু এটা বাচ্চাদের খাবার, সো একটু কেয়ারফুল হবেন যে ভিতরে যেন কাঁচা না থাকে, কারণ বাচ্চাদের কাঁচা খাবার খেলে কিন্তু বাচ্চাদের পেটে কিন্তু সমস্যা হতে পারে, সেদিকে একটু ভালো মতো করে নজর দেবেন। এবং এটা হয়ে গেলে বাচ্চাদের কিন্তু খেতে দেবেন। আর বাচ্চাদের কিন্তু শক্ত খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে এই রেসিপিটা। আমিও কিন্তু আমার ছেলের সাথে এটা নাস্তা হিসেবে খাই।